আসসালামু আলাইকুম। আসাওয়াত্তুনুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে পারফেক্ট গরুর মাংস রান্না করে দেখাবো। এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস আছে, হাড় ও চর্বি সহ নিয়েছি। এখানে গরম মশলা নিয়েছি 3টা তেজপাতা, 3টা দারচিনি, 3টা এলাচ, 4টা লং, 6 থেকে 7টা গোলমরিচ। এবার চুলায় কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার গরম মশলাগুলো দিয়ে দেব। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলোর কালার চলে এসেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা। এবার দেব 1 চা চামচ ধনিয়া বাটা। এবার দিয়ে দেব উঁচা করে 1 চা চামচ গুঁড়া হলুদ, উঁচা করে 2 চা চামচ গুঁড়া মরিচ। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন, কম বেশি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। এবার গরুর মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেব। এবার মাংসগুলো ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার দেখি মাংসগুলোর কি অবস্থা। মাংসগুলোতে পানি উঠে এসেছে। আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা উঠিয়ে দেখি মাংসগুলোর কি অবস্থা। মাংস দিয়ে পানি উঠে এসেছে। এবার এই পানিতেই আমি মাংসগুলো ভালো করে সিদ্ধ করে নেব। এবার আমি লবণটা চেক করে নিচ্ছি। লবণ ঠিক আছে। আবারও ঢেকে দিচ্ছি। এবার মাংসের ঝোল শুকিয়ে এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি, দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এই তো হয়ে গেল খুবই অল্প মশলা দিয়ে পারফেক্ট গরুর মাংস রান্না। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।